প্রিয় শিক্ষার্থী, আশা করছি সকলেই ভালো আছেন। সকলকেই আমার চ্যানেলে স্বাগতম। এনআইএসডিএলএড সম্পর্কিত নতুন একটি আপডেট। আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের যতজন শিক্ষার্থী রয়েছে এনআইএস থেকে ডিএলএড করেছেন তাদের সকলকে এই ভিডিওটা দেখা প্রয়োজন রয়েছে। দীর্ঘ কয়েক মাস থেকে এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জন্য বড় কোনো আপডেট আমি দিতে পারিনি, তবে আজকের এই আপডেট সত্যি এনআইএসডিএলএড শিক্ষার্থীদের জন্য গ্রহণযোগ্যতা বহন করে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে একদমই নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেভাবে আপনাদের পাশে আমি রয়েছি। এখন যে বিষয়টা আলোচিত হবে আপনাদের সামনে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কেননা এতদিন এনআইএসডিএলএড শিক্ষার্থীদের নিয়ে সংসদে কিন্তু কোনো কথা হয়নি, হলেও দেখা যাচ্ছে সে বিষয়গুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে। এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজিকে ঘাম ঝরানো কিছু প্রশ্ন করা হয়েছে, যেটি এর আগে কখনো করা হয়নি। বলে রাখি আপনাদের, এনআইএসডিএলএড ভ্যালিড হবে, শুধুমাত্র কিছু সময়ের অপেক্ষা। এনআইএসডিএলএড যারা যে সমস্ত 14 লাখ শিক্ষার্থী এনআইএস থেকে ডিএলএড করেছে তাদের পরিশ্রম বৃথা যাবে না। তারা অবশ্যই বিভিন্ন কেরিয়ারের যে লড়াই, সে লড়াইয়ে তারা অংশগ্রহণের সুযোগ কিন্তু পাবে। আর মাত্র একটি ধাপ বাকি, তাহলে এনআইএসডিএলএড শিক্ষার্থীরা গ্রহণযোগ্যতা পাবে। এখন এডুকেশন মিনিস্টারকে যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, সরকার যে এনআইএস থেকে ডিএলএড করিয়েছে সেটা অন্য রেগুলার ডিএলএডের সমতুল্য কি না? যদি হ্যাঁ, তো কেন গ্রহণযোগ্যতা পাচ্ছে না? যদি না, তাহলে কেন এনআইএস থেকে ডিএলএড করিয়েছে সরকার? সরকারকে এর উত্তর কিন্তু দিতে হবে। হ্যাঁ দিলেও সমস্যা, আবার না দিলেও সমস্যা। এই কঠিন প্রশ্ন কিন্তু এডুকেশন মিনিস্টারকে করা হয়েছে এনআইএসডিএলএডদের পক্ষ থেকে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, প্রশ্নটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। আপনাদের কি খবর আছে বিভিন্ন রাজ্যের শিক্ষার্থীরা এনআইএস থেকে ডিএলএড করার পর এদের চাকরিতে অংশগ্রহণ করতে দিচ্ছে না? আপনারা কি জানেন যে 14 লাখ শিক্ষার্থীর মধ্যে কিছু হয়তো চাকরি পেয়েছে, বাকি শিক্ষার্থীরা আজকে বিভিন্ন পরীক্ষায় পাশ করার পরেও চাকরিতে অংশগ্রহণ করতে পারছে না, শুধুমাত্র এনআইএস থেকে ডিএলএড করেছে? তার জন্য আপনাদেরকে কাছে কোনো খবর রয়েছে? আপনারা কি ওয়াকিবহাল এই ব্যাপারে? যদি জানেন তাহলে কেন ঠিক করছেন না? যদি জানেন না, কেন জানেন না? এই যে প্রশ্ন, হ্যাঁ অথবা না, যেদিকেই যাবে সরকার সেই দিকেই সমস্যায় পড়বে। তাই এনআইএসডিএলএড শিক্ষার্থীদের ভ্যালিড করতে বাধ্য সরকার, নইলে সরকার সমস্যায় পড়বে। তারপরে আমরা দেখব আমাদের 3 নম্বর প্রশ্ন রয়েছে যে সরকার কি শিক্ষার্থীদের জন্য রাজপত্র বা গেজেট প্রকাশ করেছে? সরকার যে এই যে এনআইএস থেকে ডিএলএড করিয়েছে সেই ডিএলএডের যে গেজেট এনসিটিকে প্রকাশ করতে হয়, সেই গেজেট প্রকাশ হয়েছে কি না বা প্রকাশ করেছে কি না, হ্যাঁ অথবা না? প্রকাশ যদি করে তাহলে গেজেট কোথায়? আর যদি প্রকাশ না করে, কেন করেনি? সরকারকে এর উত্তর কিন্তু দিতে হবে। ছাত্রছাত্রী এর উত্তর দিবে না, সরকার উত্তর দিবে। এবং সরকার যদি উত্তর দেয় যে না, রাজপত্র প্রকাশ হয়নি, প্রকাশ হবে এবং সেটা সুপ্রিম কোর্টে জানাতে হবে, আসলে সরকার এখন বিপদে রয়েছে। তারপরে যে প্রশ্নটা আমরা বলবো, 4 নম্বর প্রশ্ন, যে এটা কি সত্য যে শিক্ষার্থীদের 31শে মার্চ 2019-এর মধ্যে সব কিছু সম্পন্ন করতে হবে? এটাকে আপনারা ওয়াকিবহাল ছিলেন? এটাতে আপনারা কি জানেন? যদি জানেন সম্পূর্ণ করা বাধ্যতামূলক ছিল, তো এখন কেন ইনভ্যালিড? আপনারা জানেন যে 31শে মার্চ 2019-এর মধ্যে
সার্টিফিকেটটা যদি সম্পন্ন হয় সেটা 18 মাস হচ্ছে এবং 2 বছর হচ্ছে না, আপনারা বাধ্যতামূলকভাবে 31শে মার্চের মধ্যে কমপ্লিট করালেন, তারপরে এখন কেন বলছেন যে এটা ইনভ্যালিড? এর দায়ভার কার? আপনাদের না আমাদের? আপনারাকে উত্তর কিন্তু দিতে হবে। প্রশ্ন আপনাদের দিকে দেওয়া হয়েছে, উত্তর আপনারাকে দিতে হবে, সরকারকে উত্তর দিতে হবে। এই যে সরকারকে এতগুলো প্রশ্ন যে করা হচ্ছে, এই যে এত মূল্যবান প্রশ্ন সংসদে, এটা সত্যি অনেক গুরুত্বপূর্ণ অর্থ বহন করে। এর পরের প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীদের এনআইএস থেকে ডিএলএড করার সময় 6 মাসের জন্য কি ছাড় দেওয়া হয়েছিল? যদি ছাড় দেওয়া হয় তাহলে পরীক্ষায় পাস করার পরেও কেন এদের যোগ্য বলে বিবেচিত হচ্ছে না? মানে খুব ভালো প্রশ্ন। এই এত সুন্দর প্রশ্নগুলো যে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের বা এনআইএস ডিএলএড এর পক্ষ থেকে এডুকেশন মিনিস্টারকে ছোড়া হবে, হয়তো এডুকেশন মিনিস্টার কল্পনাই করেনি। আসলে আমরা যদি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে যাই, তাহলে এই সম্পূর্ণটা দায়ভার সম্পূর্ণ যে এই আজকের এই পরিস্থিতির জন্য দায়ী সরকার। সরকার দায়ী, এনসিটি দায়ী, এমএচআরডি দায়ী, এনআইএস দায়ী, সম্পূর্ণ ডিপার্টমেন্ট দায়ী। আজকে আমরা দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টে যদি ন্যায় বিচার না পাই, তাহলে আমাদের কার প্রতি আস্থা থাকবে? এদিকে সরকার আমাদের নষ্ট করে দিয়েছে, ওদিকে সুপ্রিম কোর্টে আমরা ন্যায় বিচার পাচ্ছি না। তাহলে আমরা শিক্ষার্থীরা যাব কোথায়? কোন দিশা নিয়ে আমরা বাঁচব? শিক্ষার্থীরা কিভাবে নতুন সমাজ গড়তে পারবে? শিক্ষার্থীরা কিভাবে ছাত্রদের শেখাতে পারবে যে না, এদেশের সংবিধান, এদেশের আইন, এদেশের কাঠামো সমস্ত কিছু ভালো রয়েছে? কোনো শিক্ষক শেখাতে পারবে না, কোনো শিক্ষার্থী ছাত্রদের ভালোবেসে বলতে পারবে না। কারণ ভারতের সরকারের প্রতি, ভারতের সংবিধানের প্রতি, ভারতের সুপ্রিম কোর্টের প্রতি মানুষের আস্থা যদি উড়ে যায়, 14 লাখ শিক্ষার্থীর আস্থা যদি উড়ে যায়, তাহলে কিন্তু এক বৃহত্তর সমস্যা। তাই সরকারকে এর কিভাবে সমস্যা সমাধান করতে হবে, কি করলে সমস্যা দূরীভূত হবে, সমস্তটাই কিন্তু সরকারকে করতে হবে। আর এই কারণেই বলে রাখি, এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের ভ্যালিড হতে আর বেশি দেরি নেই, কারণ সরকার এখন যথেষ্ট চাপের মধ্যে রয়েছে। এতদিন সরকারকে চেপে ধরা, সরকারের প্রতি আঙ্গুল তোলা, সরকারকে দেখা যে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বলা, এইরকমটা কিন্তু হয়নি, কিন্তু এখন সমস্ত বিষয় তুলে ধরা হয়েছে। তো যাই হোক, এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের জন্য ভালো খবর একের পর এক আসছে। সকলেই দোয়া করবেন, সকলে প্রার্থনা করবেন যাতে এনআইএস ডিএলএড শিক্ষার্থীদের পরবর্তীতে আরও ভালো খবর আসে। 6 তারিখে যে কেসটা আমাদের লিস্টেড হয়েছে, এতে করে অনেকের মাথা ব্যথা শুরু হয়ে গেছে দেখবেন। তো এই লিস্টেড যে কেস রয়েছে, সেই লিস্টেড কেস 6 তারিখ কী হচ্ছে আমরা দেখব। রিভিউ পিটিশনে এত সুন্দর যে আমাদের শুনানি হচ্ছে, সত্যি এটা আমাদের একটা পজিটিভ দিক আপনারা বলতে পারেন। তো যাই হোক, আপনারা সকলেই ভালো থাকবেন এবং এই